শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমার 2 মিলিয়নের সেলিব্রেশন হবে। আর গতকালের ব্লগে দেখেছো রাত্রে 2টো অবধি আমি কেক তৈরি করছিলাম, আর তারপর তো ওখানেই ব্লগ শেষ করেছি। এখনও কেকের ডেকোরেশন বাকি আছে, আর পুজো হয়ে গেছে একদম সকাল সকাল আমার। আর একদম আমি রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে রান্নাঘরে এখন চলছে জলখাবারের প্রিপারেশন। তো জলখাবারে আজকে দালিয়ার খিচুড়ি হচ্ছে। 2 মিলিয়ন সেলিব্রেশনে জলখাবারে দালিয়ার খিচুড়ি হচ্ছে। আর বাকি দুপুরে তো মাংস টাংস এসব থাকবেই, দেখাবোই তোমাদের। আর কেক কাটিংও হবে। তো চলো, দিন শুরু করে দিয়েছি। আর তার আগে আমি তোমাকে আমার বাগানের একটু আপডেট দিই, চলো। আর একটা দুঃখের বিষয়, কালকে ডেকোরেশন করেছিলাম, 2টো বেলুন ফেটে গেছে। বেলুনগুলো খালি ফেটে যাচ্ছে ফটফট করে। আমি আর শিবানী কত বেলুন ফুলিয়েছিলাম, এইগুলো রয়ে গেছে। তো এটা লাগাবো আমি এই 2টো বেলুনকে। আর চলো একটুখানি বাগানের তোমাদের আপডেট দিই কী আছে। আর দেখো শুয়ে আরাম করছে। আর এই দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে, দেখো এই গোলাপটাতে। আর এই হচ্ছে বাগানের আপডেট। আপাতত এখন কোনো ফুল এখন ফুটছে না, ফুটবে আবার আর কি। আর এই দেখো ডায়ান্থাস ফুটেছে 2খানা। আর এই হলো ডালিয়া অবস্থা। এখানে দেখো এটাতে পুরো পোকা হয়ে গেছে, তো আমি পোকার ওষুধ দিয়েছি এগুলোতে। আপাতত এই হচ্ছে আপডেট। প্রচণ্ড পোকা হয়ে যাচ্ছে এখানে, এই বড় গাছগুলোতে পোকা আছে, তো এই পোকাগুলোর জন্য এই গাছে সব পোকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আপাততকার আপডেট, এই দিয়ে হয়েছে। চলো বসিয়ে দিয়েছি ডালিয়া সবজি দিয়ে, কারণ ছেলে আর ছেলের বাবা দুজনেই একটা কাজে একটু বেরোবে। তোরা বললো ঝটপট করে আমাদের একটু ব্রেকফাস্ট করে দাও, একটু সারাদিনকার ব্যাপার। তাই ডালিয়া সবজি দিয়ে একদম দেখো করে দিচ্ছি। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। চলো আমি এখন একটু কেকটা ডেকোরেট করে নেবো, একটু বাকি আছে ডেকোরেশন। আর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি। আজকে গুড মর্নিং। গুড মর্নিং, হাই, হ্যালো গাইস, গুড মর্নিং বল। হ্যাঁ না বল, হ্যালো গাইস, গুড মর্নিং। চাটাও আমি এখনো খাইনি। আর এই ফলগুলো আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম, এগুলো এখন কেটে নেবো। আর সকালে চা খাইনি এখন আমি। তো এখন চাটা খেতে খেতে এখন বাজে কটা বাজে, 10টা, একদম কারেক্ট 10টা বাজে। দেখো আমি তোমাদের দেখাই, দেখো ঘড়িটা একদম কারেক্ট 10টা বাজে। ঠিক আছে, তো চলো গেস্ট এসে যাবে, ডেকোরেশন করে নি। কেকটা দেখো, আমি বেশি ভালো করে কিছু করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। অনেক রাত্রির হয়ে যাচ্ছিলো, আমার আর ভাল লাগছিল না কিছু। তো সেই জন্য আমি ভাবছি শর্টে করবো, এগুলো দিয়ে 2 মিলিয়ন লিখে নেবো এইভাবে। দেখো এইভাবে 2 লিখবো, 2। তো এটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মানে 2 মিলিয়ন আমি লিখে দিয়েছি, 2M। এখন কেক ডেকোরেশন করছি, একটু বাকি রয়ে গেছে। খুব তাড়াহুড়ো করে করেছি আমি, একদমই তাড়াহুড়োর কাজ করেছি। দেখো এইভাবে সাজালাম 2 মিলিয়ন। ভালো লাগছে? কেকটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর একটু ধারে নিচের দিকেও ডেকোরেশন করে দেবো, তাহলে আর বুঝতে পারবে না। কি বলিস? সো দেখো আমি কেক কমপ্লিট করে নিলাম। সো এটা আমি এখন রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফ্রিজে। ডিজাইন বড়ি, এই এটা দিয়ে বড়ি বানানো যায়। তুমি বড়ি দেওয়া যাবে। এক তো বেলটা বাজলো, দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়েছে। ওয়াও, চলো একটা বাহ, শাড়িটা হেভি লাগছে তো, মস্ত লাগছে তো। নেই কি সুন্দর, দেখো ফুল দিয়েছে। 2 মিলিয়ন সেলিব্রেশন। দাঁড়াও। সো এই দেখো চলে এসছে। আর এদিকে 2 মিলিয়নের সামনে দাঁড়াই দুজনে, ভালো করে পরে ফটো তুলবো।
আজকে ফার্স্ট গেস্ট চলে এসছে, আরো দুটো গেস্ট আসবে। এখন একটা গেস্ট পরীক্ষা দিতে গেছে। থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ফ্লাওয়ার্স। এখানে ডেকোরেশন করে নিয়েছি, সাজানো হয়ে গেছে গাইস, দেখো 2M লেখা আছে, আর একটাই ক্যান্ডেল জ্বালিয়েছি। আর এই হলো প্রেমে আসবে না। থ্যাংক ইউ। দাঁড়াই ছবি আছে। আচ্ছা আমি বসে দিই, একটু সরে আয় সরে আয়। ফ্লাইট, হ্যাঁ চলো আয় ধরে নে। হ্যাঁ কখন থেকে নেওয়া হচ্ছে? কি কমেছে তোমার? তো জ্বালিয়ে দিয়েছি, চলো কেটে নেবো। আয় এখানে আয়, আর ঝুনু আয়, ও আসবে না, আয় এখানটা ঝুনু আয়, বস। হ্যাঁ ঝুনুর পাশে বসে যা, ঝুনুর পাশে বসে যা। চলো আমাকে বলবি হ্যাপি 2 মিলিয়ন। মা হ্যাপি 2 মিলিয়ন, হ্যাপি 2 মিলিয়ন লুলু, হ্যাপি 2 মিলিয়ন লুলু। এই ওটা অন আছে দেখো। চলো এখন কেক কাটিং হচ্ছে আমাদের 2 মিলিয়নের। হ্যাপি 2 মিলিয়ন, থ্যাংক ইউ। চলো আমি কেকটা কাটছি 2 মিলিয়নের। ক্ল্যাপ কর, ক্ল্যাপ কর। হ্যাপি 2 মিলিয়ন, হ্যাপি 2 মিলিয়ন। एंड कट हो गया देख, ये 2 मिलियन 100 मिलियन में बदल जाए। हाँ 2 মিলিয়নটা যেন 100 মিলিয়নে হয়ে যায়। দেখো কেক কাটিং হয়ে গেছে। হ্যাঁ দারুণ হয়েছে লেয়ারিংটা। আয় আমায় খাওয়া, আর আমাকে সবুজ হয় না। আমার কিডনি তো আগে এই একটা পুরোটা কেনে ভালো আছে। থ্যাংক ইউ। আমার তো ভালো লাগবেই এখন। এর কি মিষ্টি ক্রেভিং বেড়ে গেছে। থ্যাংক আগে ইউ। ছিল না আমার। তো বন্ধুরা আমার কেক কাটা হয়ে গেল, হয়ে গেল। আর দেখো কেকের লেয়ারিংটা দেখো কি সুন্দর হয়েছে, জাস্ট দেখো কেকের লেয়ারিংটা দেখো, আর সত্যি খেতে অসাধারণ হয়েছে কেকটা। একদম রেখে দিই, হ্যাঁ ফ্রিজে রেখে দিই। এই টুকটুকি আসতে আরেকবার কেটে নেবো। হ্যাঁ। ও পার্টি পপার তো ফাটালামই না। টুকটুকি আসলে ফাটিয়ে দেবো। হ্যাঁ থাক তাহলে, ওটা পার্টি পপারটা ফাটাইনি, ওটা টুকটুকি আসবে। ও হ্যাঁ টুকটুকি, হ্যাঁ একটা তো বলবে কেক। হ্যাঁ পার্টি পপারটা ও আসলে ফাটাবো এইটা। আরে এইটা তো বাজিনি। ভালো কি পার্টি পপার? টুকটুকি এরই আছে। 2:30 বাজবে। আয়, আয়। এই আয়। ये कौन बदतमीज है जिसने मेरे फोन के ऊपर स्टैंड करा? আয় এখানটা না, এই আয় মারবো, আয় আমার ঘোড়াই একে, আমার ঘোড়াই দিকে নাচ। নাচতে তো তুই পারিস, নাচ দেখি দেখি স্টেজ ফাটিয়ে দেবো আমি। मामा लास्ट चल लज्जा पे गया। আরে বসে বলি আবার আয় না, বসা চলবে না, এই তো দুই पगलैट। तो अपना मासीरा একবার এ ক্লাস, কিন্তু সব মাসিরাই, সব মাসিরা বুনু বল বুলি বল সবাই ঘুরতে পারে, সবাই সবাই। সবাই। মাটি ক্যামেরা দিকে যাচ্ছে না এটা তো আসছে, পুরোটাই আসছে। मम्मी के देखा এসে গেছে। দেখো আমার আরো গেস্ট এসে গেছে। হ্যাঁ ওগুলো তো আগে
এই সবই করতো। আর এখন শিবানী ফার্স্ট গেস্ট, এই ফার্স্ট ব্যাচে বসে পড়েছে শিবানী, অনেক দূর যাবে বলে বালতিটার হাতাটা দিয়ে আমি একটু সার্ভ করি। ও শিবানী অনেক দূরে যাবে, তাই চলো। বিপ্লব কি খাবে? চা খাবে? এবার আমাকে এখানে একটু দে ফিডব্যাক কেকের। ভালো হয়েছে? কেক খাওয়ার মাস্টার। দাঁতে আমার শক্ত লেগেছে, আমি জিজ্ঞেস না এইটা নেই, যদি ফ্রিজে বাইরে থাকতো তাহলে এগুলো নরম থাকতো, ফ্রিজে আছে বলে একটু শক্ত হয়ে আছে। হ্যাঁ আচ্ছা, টাটা বাই বাই। তোর আর পার্টি করা হলো না। কেসে বানি? হ্যাঁ দারুণ হয়েছে, মাংসের ঝোলও ভালো হয়েছে না? বলছে বাবা আন্দাজে করেছি। হ্যাঁ। মাংস ওই বিপ্লবকে ভাত দিই তো, তাতে কত ঝোল ঝাল রয়ে গেছে। ভাত নিবি একটুখানি? নিবি অল্প দু গাল? কেক খাবে ও। আমার বিকেলে খাবি। তো এখন সবাই খাওয়া দাওয়া এক ব্যাচ হয়ে গেছে, এক ব্যাচ ইয়ে কি বল, শিবানী এক ব্যাচে খেয়ে চলে গেছে, সেকেন্ড ব্যাচ বসেছে এখন, আর থার্ড ব্যাচ আসছে, রাস্তায় আছে, ফোন করেছে থার্ড ব্যাচটা আসছে। সেকেন্ড ব্যাচে খাওয়া দাওয়া চলছে। এই সেকেন্ড ব্যাচের খাওয়া দাওয়া সবচেয়ে ভালো হয় সবসময়, দেখবি। ফার্স্ট ব্যাচ খুব গরম গরম থাকে, তারা মারে একদম ইয়ে। হ্যাঁ সেকেন্ড ব্যাচের খাওয়া বেস্ট হয়, থার্ড ব্যাচের খাওয়া থাকে না। না এখানে সেটা হবে না। দেখো गाइस सो गाइस मेरा बेटा मेरे को आंखें नहीं बोल रहा है। সো গাইস দেখো, আর এখন আমার 2 মিলিয়নের পার্টি থার্ড ব্যাচ, তোরা লাস্ট ব্যাচ। এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে অনিরুদ্ধ, আর ওটা হচ্ছে রিয়া। শালীরা অত্যাচার করবে। তো কখন করবে না? সব পার্টি শার্টি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লাস্টে পার্টি পপার ফাটছে এইবারে। দিকেই দেব, আমি কোন দিকে করাবো? এই তো উপরে দিকটা এদিকে। এইখানে দেয়া আছে, এটা এরকম। দাঁড়া এখানে দেয়া রয়েছে, এখানে লেখা দুদিকেই আছে। দেওয়া। আরে ওপরের দিকটা এদিকে, এই নিচের দিকটা ছবি এদিকে। একটা কোথায় দেখছিলাম দেয়া রয়েছে। তো এখন পার্টি পপার ফাটছে, পার্টি হয়ে যাওয়ার পর এইরকম হয় পার্টি পপার। এটা মুড়ে যাচ্ছে। এই নাকি মুচি পেপারটা কে খুলতে যাচ্ছে হবে, তো। নাকি পেপারটা খুলতে হবে। হ্যাঁ বড় বাকি না। এই ওপর থেকে ফাটাবে না, পাপ ফেটে যাবে। টায়ার কি কাকে? পাপ ফেটে যাবে। বাহ, এবার সাফ করে যাবি এগুলো। যে ফাটিয়েছে সে যে ফাটিয়েছে সে এগুলো পরিষ্কার করবে, পরিষ্কার করে বাড়ি যাবে। আঙুল দিয়ে তুলে তুলে পরিষ্কার আর ঝাড়ু না, হাত দিয়ে তুলবি সব, সাফ করবি। দেখো কি করে দিয়েছে, দেখো পার্টি পপার ফেটে কি অবস্থা হয়েছে। खुद ने बोला फटाने को, मजा आया মজা আয়া, पर এর ফাট ছিল না, ওটাই রাখতে ছিল। এটা এইরকমই টেনশন হয়। হয়ে বিরক্তিকর, मैंने फिर सही হবে सोचा। তো ধুপ করে জিনিসটা, এই জন্য রাগ ধরে। মানে সবাই বেশি একটু এনজয় করে, কখন ফেটে গেল। হ্যাঁ তুই তো আর সবাই চলে গেছে। দেখো আমার মাথায় এখনো পটি বলছি, পার্টি পপার্স গুলো কাগজ পড়ে আছে। তো আমার বোন গেল 4:45, ওর বন্ধুরা চলে গেছে। আর যেটা হচ্ছে এখন সব পরিষ্কার করলাম, তোমাদের দেখালাম। আমি ঝাড় মোজ করে পরিষ্কার করে, দেখো সব ক্লিন করে দিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। সব ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি একদম। আর দিয়ে এখন চা নিয়ে বসবো, আর এখন একটু আরামসে একটু চা খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার 2 মিলিয়নের পার্টি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো আর ভালো থেকো। তাহলে
বন্ধুরা এখন বাজে 5:20।